নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী। আমি কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলে এসেছি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্রেন রিলেটেড। এটাকে আমরা বলি অ্যানিউরিজম। ব্রেন অ্যানিউরিজম জিনিসটা কি, হোয়াট ইজ ব্রেন অ্যানিউরিজম, এতে পেশেন্টদের কি হয়, এবং ব্রেন অ্যানিউরিজমটা আমরা কীভাবে ট্রিটমেন্ট করি, এবং তার আগে এটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করি, ডায়াগনোসিস কী করে করি, এবং তার কী কী ট্রিটমেন্ট মডালিটিস রয়েছে, এই নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। দেখুন, ব্রেন অ্যানিউরিজম কথাটা হলো একটা, ধরে নিন ব্রেনের যে রক্তবাহী নালীগুলো রয়েছে, যাকে আমরা ব্রেনের আর্টেরিয়াল সিস্টেম বলি, সেখানে একটা বেলুনের মতো সোয়েলিং তৈরি হয়ে যাওয়া। এটা ইউজুয়ালি আমরা দেখে থাকি যে ব্রেনের ভেতরে যে রক্তবাহী নালীগুলো থাকে তার মধ্যে একটা বেলুনের মতো সোয়েলিং তৈরি হয়, এবং যে সমস্যাটা হয় সেই বেলুন থেকে একটু একটু করে রক্তক্ষরণ হতে থাকে, এবং হঠাৎ করে একদিন বেলুন থেকে একটা মেজর ব্লিডিং, মেজর রক্তক্ষরণ হয়। একে আমরা বলে থাকি আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, একটা টাইপ অফ ব্রেন হ্যামারেজ। এবং এই ব্রেন হ্যামারেজ হচ্ছে ব্রেনের যত রোগ রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি কমপ্লেক্স প্রবলেম। এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের কমিউনিটিতে এই প্রবলেমের সংখ্যা বাড়তে। এর কিছু কারণ আছে বলে আমরা আইডেন্টিফাই করেছি। তার মধ্যে কিছু কনজেনাইটাল প্রবলেমস রয়েছে, জন্মগত কারণে, যে ব্রেনের রক্তবাহী নালীতে কোনো ডিফেক্ট থাকলে সেখানে অ্যানিউরিজম তৈরি হতে পারে। এছাড়া এটা হাইপার টেনশনের সাথে রিলেটেড, লং স্ট্যান্ডিং হাইপার টেনশন থেকেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এছাড়া যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ব্রেন অ্যানিউরিজমের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। মূল সমস্যা এই ব্রেন অ্যানিউরিজমে হলো বেশ কিছু পেশেন্ট যাদের এই অ্যানিউরিজমাল ব্লিডিং হয়, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়, তারা কিন্তু হসপিটালে পৌঁছায় বেশ ক্রিটিক্যাল কন্ডিশনে তারা এসে হসপিটালে পৌঁছায়। অনেক ক্ষেত্রে তাদের ভেন্টিলেশন দিতে হয়, তাদেরকে আইসিইউতে রাখতে হয়, এবং এর ডায়াগনোসিস করাটা, সঠিক ডায়াগনোসিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেশেন্টরা ইউজুয়ালি যেটা প্রেজেন্ট করে আমাদের কাছে, যে একটা হঠাৎ করে খুব সিভিয়ার মাথা ব্যথা, যেটাকে আমরা সাডেন অনসেট সিভিয়ার হেডেক বলে থাকি। এটা হঠাৎ করেই পেশেন্টদের জন্য হয়, এবং এতটাই ভীষণ মাথা ব্যথা হয় যে ওরা বলে যে আমার জীবনে এর থেকে বেশি মাথা ব্যথা কখনো হয়। এবং দেখা গেছে যে এই মাথা ব্যথার সাথে একটা ব্লারিং অফ ভিশন, চারিদিকে একটা ধোঁয়াশা, এবং সাডেন অনসেট হাইপার টেনশন, এবং তার সাথে পেশেন্টের কিন্তু যে জ্ঞান, যে চেতনা, সেটা কিন্তু আস্তে 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 কমে যায়। একটা সেন্সোরিয়াম ডেটোরিয়েট করে ধীরে 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 ধীরে। এইরকম একটা কমপ্লেক্স কন্ডিশন নিয়ে পেশেন্টের, ব্রেন অ্যানিউরিজমের পেশেন্টরা হসপিটালে আসে। এবং তাকে ডায়াগনোসিস করবার জন্য আমরা প্রথমেই যেটা করি, ফার্স্ট হ্যান্ড একটা সিটি স্ক্যান করাই। এবং সিটি স্ক্যান করবার পর যদি আমরা সাসপেক্ট করি সেখানে ব্রেন অ্যানিউরিজম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সিটি অ্যাঞ্জিও বলে টেস্ট হয়, যেটা সিটি স্ক্যানের থ্রুতে হয়, বা যেমন করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করি তেমনি করোনারি ব্রেন অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, যাকে আমরা ডিএসএ বলি, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। এগুলো করা হয়, এবং আমরা আইডেন্টিফাই করতে পারি যে ব্রেনের মধ্যে একটা সোয়েলিং রয়েছে, অ্যানিউরিজম আছে, এবং এর ট্রিটমেন্ট কি, এর চিকিৎসা কি। অলমোস্ট সমস্ত পেশেন্টকে আমরা আইসিইউতে ভর্তি করি, এবং আইসিইউতে ভর্তি করবার পর আমরা তার একটা অ্যানিউরিজম আইডেন্টিফাই করবার পরে আমরা রিলেটিভদের সাথে বসে একটা ট্রিটমেন্ট প্ল্যান করি। ইউজুয়ালি আমরা দেখেছি যে এই অ্যানিউরিজমটা দুভাবে আমরা ট্রিট করতে পারি। মানে ব্রেনের মধ্যে যখন একটা বেলুনের মতো সোয়েলিং হয়েছে এবং সেখান থেকে যখন রক্তক্ষরণ হয়েছে, তো যে করেই হোক এই বেলুনটাকে আমাকে বন্ধ করতে হবে। এই বেলুনটা বন্ধ করার দুটো উপায় আছে। একটা হচ্ছে ওপেনলি ব্রেন কেটে, ব্রেন সার্জারি করে আমরা বেলুনটাকে, একটা ক্লিপিং বলা হয়, অ্যানিউরিজমাল ক্লিপিং, আমরা একটা ছোট ক্লিপ পাওয়া যায় আমাদের, সেই ক্লিপ দিয়ে অ্যানিউরিজমটাকে আমরা বন্ধ করে দিই, মানে বেলুনের মুখটাকে আমরা বন্ধ করে দিলাম। তাহলে আর পরবর্তীকালে বেলুন থেকে রক্তক্ষরণ হবে না। এটা হচ্ছে একটা ওয়ে। এবং আরেকটা হচ্ছে যে আমরা যেভাবে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে, হার্টে যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি করে, তেমনি হাতের বা পায়ের রক্তবাহী নালী দিয়ে ব্রেন অব্দি আমরা পৌঁছাই, এবং ইউজুয়ালি পায়ের রক্তবাহী নালী দিয়ে পৌঁছানো যায়। এবং সেখানে ছোট ছোট কয়েলস পাওয়া যায়, ছোট ছোট একটা কয়েল পাওয়া যায়। সেই কয়েলগুলোকে আমরা সেই অ্যানিউরিজমের মধ্যে ডিপ্লয় করি, এবং আস্তে আস্তে পুরো বেলুনটাকে আমরা কয়েল দিয়ে জ্যাম করে দিই, যাতে করে ওখানে রক্ত না প্রবেশ করতে পারে, আর রক্ত না ঢুকলে সেখান থেকে রক্তক্ষরণ হওয়ার চান্সটাও আস্তে আস্তে কমে যায়। একে আমরা কয়েলিং বলি। তো ইউজুয়ালি দেখা যায় যে এই দুটো ধরনের ট্রিটমেন্ট আমরা এই অ্যানিউরিজমের পেশেন্টদের করে থাকি। এবং ওভারঅল এখন কলকাতাতে অ্যানিউরিজমের চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে। অনেক পেশেন্ট তারা প্রাণে বেঁচে যাচ্ছেন, এবং অনেক পেশেন্টকে কিন্তু আমরা ঠিক অপারেশনের আগের যে বা পেশেন্টের আগেকার যে একটা ফাংশনাল কন্ডিশন,
তারা হাঁটতেন, তারা চলতেন, কথা বলতেন, অফিস যেতেন, বাজারহাট করতেন, সেই জায়গাতেও কিন্তু ফিল্ড নিয়ে যাওয়া সম্ভব। খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে অ্যানিউরিজমের ট্রিটমেন্টে, সেটা হচ্ছে টাইম। অ্যানিউরিজমের ট্রিটমেন্টে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইম ইজ দ্য কি। তো পেশেন্টের যখনই সাসপেক্ট করবো যে কারো সাডেন অনসেট, একটা সিভিয়ার ব্যথা, মাথায় ব্যথা হলো, তার সাথে একটা চোখে ধোঁয়াশার মতো দেখলো, ব্লাডিং হলো, এবং দেখা যাচ্ছে যে পেশেন্ট আস্তে 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 যেন অজ্ঞান হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পেশেন্টের জ্ঞান যেন ধীরে 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 কমে যাচ্ছে, তাহলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনার হসপিটালে নিয়ে আসুন, সেখানে নিউরোসার্জনকে দেখান এবং এমার্জেন্সিতে নিয়ে আসুন, সিটি স্ক্যান করান এবং আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে কেন এটা হচ্ছে, এবং যদি অ্যানিউরিজমাল ব্লিড রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন।